তুই আগে খা। হায় রে, আমার ছেলেকে না জানি কি বিষ খাওয়াচ্ছে। দেখি মুখের মধ্যে কি বিষ ঢুকিয়েছিস। হ্যাঁ দেখি। বৌদি, খাবারের মধ্যে বিষ নেই, বিষ আছে তোমার কথার মধ্যে। কি? আমার মুখে বিষ? তা এতই যদি বিষ থাকে তাহলে আমার কথা শোনার জন্য এখানে পড়ে আছিস কেন? পড়ে আছি তো শুধু সুজনের জন্য, তাহলে কবেই চলে যেতাম। চুপ কর চুপ কর চুপ কর, দোহাই তোদের। রোজই তো চুপ করে থাকে মা, কিন্তু মাঝে মাঝে আর পারি না। ওই যে খাবারগুলো ফেলে দিল, কত স্বাদ করে সুজন কিনেছে, ওর কচি মনে ব্যথা লাগবে না? ও কষ্ট পাবে না? নিজের তো ছেলে নেই, তাই আমার ছেলের ওপর দরদ। খাওয়াবো ওকে, আমি জম্মের মতো খাওয়াবো। এই যে নবাবের ছেলে, জীবনে খাস নিয়ে সব। ঘরে চল চল, তোকে আমি জম্মের মতো খাওয়াবো। চল ঘরে। না আমি খাবো না। খাবি না? হা কর, হা কর বলছি, হা কর। জল খাবো মা। কোথায় গেলে নবাবের বউ? দিন রাত্রি পেট ভাসিয়ে শুয়ে থাকলে চলবে? জলটা নিয়ে এসো। আরে জলটা নিয়ে এসো, ছেলেটা যে ভাত আটকে মরবে। এখনই এত হিংসে, বাকি দিন তো পড়েই রয়েছে। না জল খাবো না, আমি ঠাম্মার সাথে ভাত খাবো। কি? ঠাম্মার কাছে খাবি? তোকে আমি বলিনি? এই সরো তো, সরো তো এখান থেকে, সরো। মুখ কর, মুখ কর। তুমি এখনো বসে আছো? সুজনকে যে মারছে। মারছে? যাও না, ওকে নিয়ে এসো গিয়ে। দাঁড়াও, আমার ছেলেকে আমি মারছি, তুমি বলার কে? কোল থেকে নামাও, নইলে এই সংসারে কিন্তু আমি আগুন জ্বালিয়ে দেবো। আগুন তো আগেই জ্বালিয়েছো, জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করেছো। মাকে পর করে দিয়েছো, দাদাকে আমার শত্রু বানিয়েছো, আর কি বাকি রেখেছো? কোথাকার রামের ভাই লক্ষণ এলেন রে? দাদার উপরে এতই যদি টান থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে গোষ্ঠী শুদ্ধ মিলে দাদার কাছে বসে থাকতে না, ভাত ধ্বংস করতে না। মাগ না খাই না, তোমাদের সংসারে সারাদিন চাকর বাকর মতো খাটি, তার বিনিময়ে দুটো ভাত খাই, তাও তোমার সহ্য হচ্ছে না? এতই তোমার হিংসে? আমার নাকি হিংসে? দেখো বৌদির সাথে কিভাবে কথা বলছে, আমাকে কি অপমানটাই না করছে। সুজনের বাবা, ও সুজনের বাবা। আবার দাদাকে ডাকছো কেন? সেও তো তোমার কথায় ওঠে আর বসে। তুমি যদি আম গাছকে কাঁঠাল গাছ বলো, সেও তাই বলে। তুমি যদি বলে তো সেও বলে সে তো তোমার গোলাম। সুরেন, দোহাই তোর, দোহাই বাবা, তুই একটু চুপ কর। আমার স্বামীকে তুমি এত বড় কথা বললে? দেখাচ্ছি মজা। সুজনের বাবা, ও সুজনের বাবা, বলি কানে মাথা কি খেয়ে বসে আছো? কি হয়েছে? হয়েছেটা কি? হবে আর কি, এই যে তোমার গুণধর ভাই বলে কিনা তুমি ওর গোলাম। এ কথা আমি কখন বললাম? উমা, কথা বলে আবার কথা ঘুরোচ্ছে। তুই বুড়ি মাসিকে ধান নিতে বলেছিস? হ্যাঁ বলেছি, মাসিমা রাস্তায় ধরেছিল, ওর কেউ নেই। কিন্তু বৌদি যা বলছে আমি কিন্তু কথা বলিনি। আমি যা বলবো তার উপর তুই এভাবে কথা বলে আমাদের মান সম্মান ডোবাবি? এর মধ্যে মান সম্মান ডোবানোর কি হলো? আমি তো ভালো কথাই বলে এলাম। ওই ধান ওই বৃদ্ধা মহিলাকে দিয়ে দিলে সে তোমায় আশীর্বাদ করবে। আশীর্বাদে আমার দরকার নেই, আমি ধান দেব না। তোর ইচ্ছে হলে তোর অংশ থেকে তুই ধান দিবি। অংশ টংশ আমি বুঝি না, ওই বৃদ্ধা না খেয়ে থাকলে আমি সহ্য করতে পারবো না। আমার এক কথা, তুমি ধান দিয়ে দেবে। দাঁড়া, তুই যখন সবই বুঝেছিস, আমার মুখের ওপর কথা বলতে শিখেছিস, তখন আজ থেকে তুই আলাদা থাকবি, আলাদা খাবি। আই নাম। রাজীব, তুই এটা কি বলছিস? আমি বেঁচে থাকতে তুই সুরেনকে আলাদা করে দিতে চাস? এ কথা সত্যি। সুরেন আমার পেটের ছেলে নয়, ওর সাথে না আছে রক্তের সম্পর্ক, না আছে নারীর চোখ। তোর বাবা 1 বছরে সুরেনকে আমার কোলে তুলে দিয়ে বলেছিল, রাজেন আর সুরেন আমার 2 ছেলে। সুরেন যেন কোনোদিন বুঝতে না পারে যে ওর সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক নেই। ছোট ছেলে হিসেবে এবারে সব অধিকার সুরেন পাবে। আর আজ এত বছর পর তুই মনে করিয়ে দিলি সুরেন এবারের কেউ নয়। মা চুপ কর, মা চুপ কর। মা, দাদা বৌদি আমার সম্পর্কে যাই বলুক না কেন, তুমি তো আমার মা। আমি তো তোমাকেই মা বলে ডেকেছি। তোমাদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু আমার মন, আমার আত্মা
শীষ তোমাদের কাছে পড়ে আছে মা। দাদা আমার সম্পর্কে যাই বলুক না কেন, তারা আমাকে কিছুতেই আলাদা করে দিতে পারবে না মা। দাদা আমাকে কিছুতেই আলাদা করে পারবে না, মা।